মধুর কৃষ্ণ নামে আমার প্রেম হলো না। মধুর কৃষ্ণ নামে নামে আমার প্রেম হলো না। মধুর কৃষ্ণ নামে আমার ওগো প্রেম হলো না। মধুর কৃষ্ণ নামে নামে আমার প্রাণ কাঁদলো না। কৃষ্ণ নামে নামে আমার আমার প্রেম হলো না। আমি যে কত জনমে অপরাধী কৃষ্ণ নামে আমার প্রেম হলো না। আমি কত জনমে কত জনমে অপরাধী হলাম অপরাধী। কৃষ্ণ নামে আমার প্রেম হলো না। মনে হয় আমি ওই চরণে কত অপরাধী। আমি ওই শরণে কত অপরাধী। মনে হয় আমি ওই চরণে কত অপরাধী। আমি ওই শরণে কত অপরাধী। আমি ওই চরণে কত অপরাধী। তাইতে নামে আমার প্রেম হলো না। মনে হয় আমি ওই চরণে হলাম অপরাধী। মধুর কৃষ্ণ নামে আমার পরিবার প্রাণী কাঁদিল না। আমি ওই চরণে কত অপরাধী। মধুর কৃষ্ণ নামে আমার প্রাণ কাঁদিল না। মনে হয় আমি ওই চরণে কত অপরাধী। মধুর কৃষ্ণ নামে প্রাণ কাঁদল না। প্রেম হলো না। হরিবল আমি ওই চরণে কত অপরাধী। এইভাবে আমার মতো পাপী
তাপি আর কে বা আছে হবে আমার মতো পাপি তাপি আর কে বা আছে মধুর কৃষ্ণ নামে আমার প্রাণী কাঁদিল না আমি কত জনমের অপরাধী আমার প্রাণী কাঁদলো না আমি কত আমার প্রাণী কাঁদলো না আমি কত জনমে অপরাধী এমনই গভীর রজনীতে গৌর হরি আমার এসে দাঁড়ালেন কোথায় শ্রীধাম নবদ্বীপের এক প্রান্তে নবদ্বীপের এক প্রান্তে দাঁড়িয়ে গৌর এমনই গভীর রজনীতে কি দর্শন করেছিলেন এমন কি দেখেছিলেন গৌর হরিবল হরিবল এমন কি দর্শন করেছিলেন গৌর যে তা দেখে গৌর হরি নিজেকে নিজে দুটি নয়নের জলে বুক ভাসালেন কেন সময়টা গভীর রজনী গৌর হরি শ্রীধাম নবদ্বীপে এক প্রান্তে দাঁড়িয়ে নিজেকে নিজে দুটি নয়নের জলে বুক ভাসালেন কেন এমন কি দর্শন করেছিলেন এমন কি দেখেছিলেন যে তা দেখে গৌর নয়নের জলে বুক ভাসালেন ভাবুক বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে গৌরের ভাব দর্শন করে বললেন এমনই গভীর রজনীতে গৌর নবদ্বীপের এক প্রান্তে দাঁড়িয়ে ওই যে ফুল ফুলবন ফুলবন দেখি গোরা ফুল নিতাই গৌর হরিবল হরিবল ফুলবান দেখি আরে গোরা আরে বৃন্দাবনে বনের
রে এ ফুল বন ফুল বন দেখি গোরা বৃন্দাবনে বনের সমান বনের হা 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 হে ফুলবানা দেখি গোরা ভাবে এই তো সেই বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন এই সেই কুসুম কানন এই তো মধুর বৃন্দাবন আজ এই সেই কুসুম কানন এই তো মধুর বৃন্দাবন ভাবে এই সেই কুসুম কানন নিকুঞ্জ নিকেতন এই সেই কুসুম কানন কুঞ্জ নিকেতন এই সেই কুসুম কানন কুঞ্জ নিকেতন এই সেই কুসুম কানন এই তো মধুর বৃন্দাবন হে এমনই গভীর রজনীতে গৌর আমার বদনে হা যমুনা বলে গৌর হরি ধোলায় গড়াগড়ি যাচ্ছিলেন। গভীর রজনীতে গৌরের ভাব দর্শন করে এক ভক্ত ভাবুককে লক্ষ্য করে বলেছিলেন, আছে গৌরের ভাব দেখে মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ মধুময় শ্রী বৃন্দাবনে ব্রজ গোপীদের সঙ্গে করে যে মধুময় রাস লীলা করেছিলেন, গৌরকে দেখে মনে হয় আজ যেন গৌর হরি আমার সেই লীলাটি করবেন। গৌরের হৃদয় মাঝে যেন সেই লীলাটির কথা স্মরণ হয়েছে। উত্তরে আরেক ভক্ত বললেন, তা কি করে হয়? কেননা রাসলীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মধুময় শ্রী বৃন্দাবনে, আর এটা হচ্ছে নবদ্বীপ। শাস্ত্রের এমন কোনো প্রান্তে লেখা নেই যে গৌর হরি নবদ্বীপের মাঝে ব্রজ গোপীদের সঙ্গে করে এই রাসলীলা করেছিলেন। শাস্ত্রে এমন কোনো প্রমাণ নেই। উত্তরে ভাবুক বৈষ্ণব কবি বললেন, শোনো, এই যে নবদ্বীপ আর বৃন্দাবন কখনো ভিন্ন নয়, ভাবনা হৃদয় মাঝে বলে ভিন্ন নয়, 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 নবদ্বীপ আর বৃন্দাবন ভিন্ন নয়, ভিন্ন নয়, নবদ্বীপ আর শ্রী বৃন্দাবন ভিন্ন নয়, ভিন্ন নয়, এই নবদ্বীপ আর বৃন্দাবন ভাবিলেই বোঝা যায় নবদ্বীপ বৃন্দাবন। ভাবিলে বোঝা যায়, নবদ্বীপের বৃন্দাবন ভাবিলে বোঝা যায়, নবদ্বীপের বৃন্দাবন ভাবিলে বোঝা যায়, ভিন্ন নয়, ভিন্ন নয়। বাহ বাবা, ভিন্ন নয়, ভিন্ন নয়, নবদ্বীপ বৃন্দাবন। কিন্তু এখানে তো কোনো বৃন্দাবন ছিল না। প্রমাণ, আজ থেকে 7 দিন 10 দিন আগে এখানে কোনো বৃন্দাবন ছিল না। এটা একটা বাড়ি, গৃহ, আঙ্গিনা।
এখানে কি করে বৃন্দাবন ধাম স্থাপন হলো? শাস্ত্রে বলছে যেথায় সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় মহা হরিনাম সংকীর্তন, সেই তো মধুময় শ্রী বৃন্দাবন। তাহলে ভাবনা করতে হয়, এই উৎসব কমিটি বাড়ির কর্তা তাদের সকলের দেহের বিনিময়ে হোক আর অর্থের বিনিময়ে হোক, এই আঙ্গিনায় এমনই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে। তদ উপলক্ষে দূর দূরান্ত হতে এক এক করে শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। সাধুগুরু বৈষ্ণবের আগমনে এবং তাদের দুটি চরণধূলির স্পর্শে আজকে এই আঙ্গিনা নেই, আঙ্গিনা হয়েছে আজ মধুময়। হরিবল হরিবল। আঙ্গিনা হয়েছে আজ মধুময় বৃন্দাবন ধাম। আমি এই বৃন্দাবনে দাঁড়িয়ে প্রাণ খুলে আশীর্বাদ করে যাচ্ছি এই গ্রামবাসী উৎসব কমিটি বাড়ির কর্তা তাদের দেহের বিনিময়ে অর্থের বিনিময়ে এই আঙ্গিনায় নব বৃন্দাবন ধাম স্থাপন করেছেন। শুধু আজকে নয়, আগামী বৎসর নয়, এমনই দিনে প্রতিবার প্রতি বৎসর এই আঙ্গিনায় যেন নব বৃন্দাবন ধাম স্থাপন করতে পারে। জয় রাধে। এমনই গভীর রজনীতে আমরা সেই মধুময় বৃন্দাবনে সকলে আমরা মিলিত হতে পেরেছি। হে সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, এমনই গভীর রজনীতে আমরা যারা এই নব বৃন্দাবনে একত্রিত হতে পেরেছি, যদি ভাগ্যে থাকে আগামী বছর এই আঙ্গিনায় এই নব বৃন্দাবন ধাম এই রজনী আবার ফিরে আসবে। কিন্তু পেছনের কথা, এমন গভীর রজনীতে আমরা যারা এই নব বৃন্দাবনে মিলিত হতে পেরেছি, আগামী বছর এই রজনীটা এই নব বৃন্দাবন ধাম আগামী বছর কারো ভাগ্যে কারো জীবনে এই রজনী ফিরে আসতে পারে, আবার কারো ভাগ্যে এই রজনী আর কোনোদিন ফিরে নাও আসতে পারে। কেননা ভাগ্যের কথা কখনো যায় না বলা। ভগবান এই জগতে যখন যার নাম ধরে বাঁশিতে ডাক দিবে, ফুকার দিবে, তখনই তার এই ভবের খেলা শেষ হয়ে যাবে। ভাগ্যের কথা কখনো যায় না বলা। কখন যে কার বিদার বাঁশি বেজে ওঠে, কখন যে কার বিদার বাঁশি বেজে উঠে, এই নব বৃন্দাবন ধাম আমার মন আমাকে বারবার বলে দিচ্ছে, এই নব বৃন্দাবন ধাম আগামী বছর আপনাদের সকলের ভাগ্যে হয়তো হবে। মহাপাপী অপরাধী রিতার ভাগ্যে আজকের এই রজনী হয়তো আমার জীবনের শেষ রজনী হতে পারে। এই নব বৃন্দাবন ধাম আপনাদের সকলের ভাগ্যে হয়তো হবে। এই নিতার ভাগ্যে হয়তো এই রজনী আর কোনোদিন ফিরে না আসতে পারে। আমাদের আর কি ভাগ্যে হয় কি না হয়, এই তো বধূ সেই বৃন্দাবন আমাদের
আরে ভাগ্যে আরে ভাগ্যে ভাগ্যে হয় কি না হয় কি না হয় আজ এই তো বধূ সেই বৃন্দাবন দেখো দেখো সাধু গুরু হায়া গো। এই তো বধূ সেই বৃন্দাবন সাধু গুরু হয়া গমন আজ এই তো বধূ সেই বৃন্দাবন সাধু গুরু হয়া গমন এই তো বধূ সাধু গুরু হয়া গমন আজ এই তো বধূ সেই বৃন্দাবন দেখো দেখো সাধু গুরুর হয়াগমন বলি অনুমান নয় বর্তমানে সাধু গুরুর আগমন আরে অনুমানে বর্তমানে সাধু গুরুর আগমন অনুমানে বর্তমানে সাধু গুরুর আগমন আজ অনুমানে বর্তমানে আজ এই তো বধূ বৃন্দাবন বাহ! বৃন্দাবন তো হলো, কিন্তু রাসলীলা করেছিলেন ভগবান কৃষ্ণ। আর এ হচ্ছে শচীনন্দন গৌর, লীলা কোনোদিন পরিপূর্ণ হতে পারে না। উত্তরে শাস্ত্রকার বললেন কেন হতে পারে না? চৈতন্য চরিতামৃত বললেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। এই দুই বস্তু ভেদ নয়, শাস্ত্রেরই প্রমাণ। মৃগমদ তারাগন্ধ জৈছে অবিচ্ছেদ, অগ্নিতে জ্বালাইতে কবু নাহি ভেদ। ওই সে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। সেই দুই রূপ একেবারে চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে দোহে হলেন একঠাই। লীলা কেন হতে পারে না বেশ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন বৃন্দাবনে ব্রজগোপীদের সঙ্গে। এখানে তো কোনো গোপী নেই, গোপী ছাড়া রাস হবার কোনো উপায় নেই। ভাবুক বললেন চিন্তার কোনো কারণ নেই, এখানেও গোপী আছে। দেখো দেখো ওই যে সহচর গণ গোপী গণে ও হনুমান। সহচর গণগোপী গণ গোপী গণ অনুমান আজ তারাই তো এসেছে, তারাই তো এসেছে, দেখো তারাই তো এসেছে। তারাই তো এসেছে, ওই যে ব্রজে ছিল যারা যারা তারাই তো এসেছে। ব্রজে ছিল যারা যারা তারাই তো এসেছে। আরে ব্রজে ছিল যারা যারা সঙ্গী হয়ে এলো তারা, ব্রজে ছিল যারা আরে যারা। সঙ্গী হয়ে এলো তারা, ব্রজে ছিল যারা যারা সঙ্গী হয়ে এলো তারা, ব্রজে ছিল যারা যারা সঙ্গী হয়ে আজ তারাই তো এসেছে। আরে সহচর গণ গোপী গণে হনুমান। আরে সহচর গণ গোপী গণ অনুমান। বাবা এখানে বুঝার কথা, তারাই তো এসেছে বৃন্দাবনে। কে? ব্রজ গোপীকুলে জন্ম নিয়ে। এরা কে? কারা বৃন্দাবনে ব্রজ গোপীকুলে জন্ম নিয়ে এলেন? আজের কথা নয়, কালের কথা নয়, এ যুগের কথা নয়, ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে মিথিলা রাজা জনক একদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন কি, আমার এই শিবের ধনুকে যে গুণ দিতে পারবে, আমি আমার একমাত্র সীতা দেবীকে তার সঙ্গে বিবাহ দেব। এই কথা শুনে প্রভু রামচন্দ্র
যেদিন শিবের ধনুকে গুণ পড়াবার জন্য মিথিলার নগর দিয়ে যাচ্ছিলেন, সেই দিন মিথিলার যত মনি ঋষিগণ প্রভু রামচন্দ্রকে দর্শন করে তারা মনে মনে ভেবেছিলেন, কি যাকে ব্রহ্ম পায় না ব্রহ্মজ্ঞানী, যোগী পায় না যোগ সাধনে, ধ্যানী পায় না ধ্যান সাধনে, সেই প্রভু রামচন্দ্র আজ আমাদের দ্বারে। তখন মনি ঋষিগণ মনে মনে আক্ষেপ করে বললে, প্রভু রামচন্দ্রকে আমরা নিকটে পেয়েছি না, এমনি ভাবে না, প্রভু রামচন্দ্রকে আমরা সদা সর্বক্ষণ অতি নিকটেই পেতে চাই। তখন মনি ঋষিগণ মনে মনে আক্ষেপ করে বললেন, আমাদের এই জন্মটা যদি একবার নারীকুলে জন্ম হতো, নারীকুলে জন্ম নিয়ে এমন একজন মহা সুপুরুষ যদি আমরা একটিবার প্রতিরূপে স্বামীরূপে লাভ করতে পারি, প্রতিরূপে স্বামীরূপে লাভ করে প্রতি ভজন করে স্বামী ভজন করে আমাদের নারী কৌল আমরা ধন্য করিতাম, আমাদের নারীকুল ধন্য করতাম। বাহ! প্রভু রামচন্দ্র মনি ঋষিদের মনোগত ভাব বুঝতে পেরে তাদেরকে ডেকে ডেকে বলেছিলেন, ওহে মনি ঋষিগণ, তোমরা দুঃখ করো না, আমি যে তোমাদেরও মনোবাঞ্ছা পূর্ণ করব, কিন্তু আজ নয়, এ যুগে নয়, এই অবতারেও নয়। আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব দাপরে কৃষ্ণ অবতারে। আমি দাপরে হব কৃষ্ণ, আর তোমরা হবে মধুময় শ্রী বৃন্দাবনের ব্রজগোপী। যেদিন আমি বৃন্দাবনে রাস মঞ্চে রাসলীলা করব, সেই দিন রাসলীলার মাধ্যমে এক এক করে আমি তোমাদের সকলের মনোবাসনায় পূর্ণ করব। তাই ত্রেতা যুগের যত মনি ঋষিগণ ছিলেন, আজকে বৃন্দাবনে তারা ব্রজ গোপীকুলে জন্ম নিয়ে এসেছে। এই গোপী কাদেরকে বলা হয়? গোপীর স্তর আছে। গোপী কাদেরকে বলা হয়? মহাজন বললে, তারাই তো একমাত্র বৃন্দাবনের শুদ্ধ গোপীকে, যারা দিবানিশি অষ্টকাল ভাবনার ঘরে বসে নয়নের জলে বুক ভাসিয়ে যারা গোপনে গোবিন্দ ভজন করে, বৈষ্ণব কবি তাদেরকে বৃন্দাবনের প্রথম স্তরের গোপী বললেন। আর কাদেরকে গোপী বললেন? এরাও তো বৃন্দাবনের শুদ্ধ গোপীকে। বদনে কৃষ্ণ নাম নিতে, বদনে কৃষ্ণ নাম নিতে দুটি নয়নের জলে যাদের বুকে ভেসে যায়, বৈষ্ণব কবি তাদেরকে বৃন্দাবনের শুদ্ধ গোপী বললেন। আর কাদেরকে গোপী বললেন? যারা জন্ম জন্মান্তরের মতো কৃষ্ণ চরণে, শ্রী গুরুর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সঁপে দিয়েছে, বৈষ্ণব কবি তাদেরকে বৃন্দাবনের শুদ্ধ গোপী বললেন। আর কাদেরকে গোপী বললেন? এমনই গভীর রজনীতে কৃষ্ণ নামের হরি নামের ধ্বনি শুনে গৃহে যাদের মন বসে না, যারা চলে আসে ছুটে আসে, বৈষ্ণব কবি তাদেরকেও বৃন্দাবনের শুদ্ধ গোপী বললেন। তাহলে এখানে গোপীকে, গোপী ছাড়া তো রাস হবে না। মহাজন বললেন, এখানেও গোপী আছে। দেখো দেখো, আজ এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, আজ এরাই তো সেই গোপী রে, এরাই তো গোপী রে, চিরাসমণ্ডল মাঝে এরাই তো গোপী রে, চিরাসমণ্ডল মাঝে এরাই তো গোপী রে, চিরাসমণ্ডল মাঝে অনুমান নয় বর্তমানে, চিরাসমণ্ডল আরে মাঝে অনুমানায় বর্তমানে, চিরাসমণ্ডল মাঝে, অনুমানায় বর্তমানে, চিরাসমণ্ডল মাঝে, অনুমানে মাঝে এরাই তো গোপী রে। বাবা, অনুমানে কখনো ভজন হয় না। বৃন্দাবন ছিল না হলো, ব্রজ গোপী ছিলেন না তা হলো কে? আমরা বর্তমানে যারা রাসমঞ্চে আছি, আমরা সবাই গোপী। কেন? রাসলীলা সাধন করতে হলে এই দেহটাকে যদি গোপী ভাবাময় দেহ না করা যায়, এই লীলাটা কখনো স্মরণ আর সাধন করা যায় না। তাহলে বর্তমানে আমরা যারা আছি সবাই গোপী। কাম ভাবাপন্ন দেহ নিয়ে রাসকীর্তন পরিবেশন এবং
আস্বাদন করা সম্ভব নয়। আমরা সবাই গোপী, বৃন্দাবন ছিল না হলো, ব্রজ গোপী ছিলেন না তাও হলো। এখন মহাপ্রভুর ভাব দেখে কি মনে হয়, ওই যে খোলা কর টানে গোরা সবেলি করিয়া, খোলো কর তালে গোরা সুমেলো করিয়া, আর খোলা কর টানে গোরা সবেলি করিয়া, খোলো কর তালে গোরা সুমেলো করিয়া, তারও মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। এবার নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, ফুল কর টানে গোরা নাচিতে লাগিল, খোলে কর তালে গোরা নাচিতে লাগিল, ফুল কর টানে গোরা নাচিতে লাগিল, খোলে কর তালে গোরা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচাবার লাগি তাই নাচিতে লাগিল, নাচাবার লাগি তাই নাচিতে লাগিল। নাচাবার লাগি এই মায়াবদ্ধ কলির জীবী নাচাবার লাগি, ওরে মায়াবদ্ধ কলির জীব, নাচাবার লাগি, ওরে মায়াবদ্ধ কলির জীব, নাচাবার লাগি তাই নাচিতে লাগিল। আমার ইউটিউবে চালে নাকি? এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।